আজকের প্রথম খবরটা হলো নিয়োগ পরীক্ষা ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় সরকারকে সাধুবাদ খলিলের। রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা। বরাক উপত্যকার হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। তৃতীয় শ্রেণী পদে নিযুক্ত পরীক্ষায় কাছাড়ের সঙ্গে করিমগঞ্জেও কেন্দ্র আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় অসম সরকারকে সাধুবাদ জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এবার তিনি নিযুক্তি পরীক্ষার্থীদের গন্তব্যস্থলে পৌঁছতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না পড়েন এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আজকের পরবর্তী খবরটি হলো অনলাইন ট্রেডিং একের পর এক কংগ্রেসি নেতাদের নাম জড়াচ্ছে। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িতদের দরপাকড়ের সময় কংগ্রেসের নেতা ও কর্মী জড়িত থাকার মতো বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। করিমগঞ্জের বাখরশালের শাকির অ্যান্ড কোম্পানির কাছ থেকে 400 কোটি টাকা লুটপাটের সাম্প্রতিক প্রকাশের পর এটা এখন স্পষ্ট যে কংগ্রেস এই ঘটনায় ইন্ধন যোগাচ্ছিল। এদিকে স্বপ্নিল দাস যে স্থানে লুণ্ঠন কাজ চালিয়েছিল সেটা ছিল লাহরিঘাটের প্রাক্তন মন্ত্রী ডক্টর নজরুল ইসলামের ছেলে ডক্টর আসিফ মোহাম্মদ নাজারের বাড়াঘর। এই কংগ্রেস নেতার বাড়াবাড়িতেই অবৈধ ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হন স্বপ্নিল। একইভাবে করিমগঞ্জের বাখরশাল এলাকার মোহাম্মদ শাকির প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনাম মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী। এতে বিভিন্ন জোর চর্চা শুরু হয়েছে। এই শাকিরই বাখরশালে শাকির ট্রেডিং ক্লাস নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে মানুষকে প্রশিক্ষণ দেন। এই শাকিরের সঙ্গে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবের এনাম, যিনি গত লোকসভা নির্বাচনে দলের টিকিটে জেতার আশায় বরাকে এসেছিলেন। এছাড়াও শাকির অ্যান্ড কোম্পানির বেশ কয়েকজন যুবক ছিলেন যারা যুব কংগ্রেসের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। শাকির অ্যান্ড কোম্পানির সদস্যরা সম্প্রতি 400 কোটি টাকা লুট করে পালিয়ে গেছে। মুন্না উর্ফে মুজাক্কির আহমেদ নামে আরেক যুবক শাকিরের অন্যতম সহযোগী। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনাম মজুমদারের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। যুব কংগ্রেসের সম্পাদক মোহাম্মদ আফসাদ ও এই লুণ্ঠনের সঙ্গে জড়িত এমন অভিযোগ পাওয়া যায়। পুলিশ পলাতকদের বিরুদ্ধে লুট আউট নোটিশ জারি করেছে। উল্লেখ্য, করিমগঞ্জ পুলিশ ইতিমধ্যে শাকির সহ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ঘটনায় করিমগঞ্জ সদর থানায় 543/2024 নম্বরে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। আজকের পরবর্তী খবরটি হলো ভেঙে যাওয়া সেতুতে এখনও আটকে রয়েছে 2টি লরি নৌকায় পারাপার। বাগা শেরখান রোডে আরসিসি সেতু ভেঙে পড়ার প্রায় 20 ঘন্টা পার হলেও এ পর্যন্ত মাত্র একটি লরি সরাতে সক্ষম হয় বিভাগ। সর্বশেষ খবর পাওয়া মতো একটি লরির সামগ্রী সরিয়ে সেতু থেকে লরিটি সরিয়ে নিলেও আরও 2টি এখনও আটকে রয়েছে। সেগুলো সরাতে গিয়ে কাটার ব্যবহার করা হচ্ছে। শুক্রবার রাত প্রায় 8:30 থেকে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। ফলে দোলাইয়ের 3টি জিপির জনগণ সহ বৃহত্তর অঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েছেন। এদিকে শনিবার বাগার সাপ্তাহিক বাজারে লোকজন আসতে জলপথ ব্যবহার করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। রুকনি নদী পারাপার হওয়ার জন্য প্রায় 60টি ছোট নৌকা চলছে। নৌকা ভরে সাধারণ মানুষ বাজারে আসছেন। নৌকায় পারাপার হতে গিয়ে অনেকেই আতঙ্কে ভুগছেন। আজকের পরবর্তী খবরটি হলো চাবুয়ার মাধুর্য বড়ুয়াকে হত্যার পিছনে তার স্ত্রী, গ্রেফতার মূল অভিযুক্ত। চাবুয়ায় জলসম্পদ বিভাগের কর্মচারী মাধুর্য বড়ুয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। স্ত্রী প্রহেলিকা বড়ুয়া তার স্বামী মাধুর্য বড়ুয়াকে হত্যা করেছে। এই খুনের ঘটনার সঙ্গে জড়িত আরও এক যুবক। পুলিশ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। দুজনেই পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। উল্লেখ্য, ঘুমন্ত অবস্থায় সোমবার রাত 1:30 নাগাদ মাধুর্য বড়ুয়াকে 4 জনের এক দুর্বৃত্তদের নৃশংসভাবে হত্যা করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে। চাবুয়া জেলার জেরাই গ্রামের বাসিন্দা মাধুর্য ডিব্রুগড়ের জলসম্পদ বিভাগের বিভাগীয় অফিসারের কর্মচারী ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো সড়কের কাজ নিম্নমানের, সরব কংগ্রেস। রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পর্যন্ত সড়ক নির্মাণ কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার রাতে সড়কের কাজ চলাকালীন
শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ দেখতে যান। ওই সময় NHIDSL এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগরি উপস্থিত ছিলেন। কেন ফুটপাত থেকে ফুটপাত সড়ক নির্মাণ হচ্ছে না প্রশ্ন তুলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। স্পেসিফিকেশন মেনে পিচ ডালা হচ্ছে না কেন হচ্ছে না গ্রেডেশন ও তাপমাত্রার যাচাই, বিষয়গুলি নিয়ে ডেপুটি ম্যানেজারকে বিদ দিলেন তিনি। কোনো জবাব না দিয়ে উল্টো কথা বললে কংগ্রেসীরা ক্ষেপে উঠেন। এরপর ডিএম তাদের কোনো কিছু না বলে সেখান থেকে সরে গেলেও আরও ক্ষিপ্ত হয়ে উঠেন কংগ্রেসীরা। জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, সড়কের কাজ অতি নিম্নমানের হচ্ছে, বছর ঘুরতেই সড়কটি কঙ্কাল রূপ নেবে। এ নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, শাসক দলের কিছু নেতা ও বিভাগীয় কর্মীরা মিলে অর্থ লুটপাট করে খাচ্ছে। তিনি বলেন, কাজের অনিয়ম ধরিয়ে দিলে ডিএম বলেছেন বিলের সময় দেখবেন। এমন মন্তব্যে তীব্র ভাষায় নিন্দা জানান তিনি। বলেন, শহরবাসী পুজোর 3 দিনের জন্য সড়ক চাননি, স্থায়ী সমাধান চেয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহীদ 2 জওয়ান। চলতি মাসে বিধানসভা ভোট জম্মু ও কাশ্মীরে, তার আগে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন 2 জওয়ান, জখম আরও 2 জন। হাসপাতালে চিকিৎসাধীন তারা। রাতভর কিস্তিওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলে। সেনা সূত্রে খবর, বুটমুখী কাশ্মীরে নাশকতার শখ কষেছে জঙ্গিরা। সেই খবর মেলে গোয়েন্দা সংস্থাগুলির। শুক্রবার খবর আসে কিস্তিওয়ার জেলায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তারপরই যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, জওয়ানদের দেখে জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তখনই 4 জওয়ান গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে 2 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর আকাশপথে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও জঙ্গিদের খুঁজে তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি উত্তপ্ত হয়ে রয়েছে বারামুল্লাও। নাশকতার শখ ভেস্তে দিতে জারি রয়েছে অভিযান। আজকের পরবর্তী খবরটি হলো, কংগ্রেসে ফিরলেন মঙ্গলপুর বুয়ালি সমবায়ের চেয়ারম্যান শাহিন। মঙ্গলপুর বুয়ালিপাড় সমবায় সমিতির চেয়ারম্যান শাহিন আহমেদ লস্কর কংগ্রেসে ফিরলেন। শুক্রবার জেলা কংগ্রেসের কার্যালয়ে সভাপতি অভিজিৎ পাল, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনোয়ার হোসেন বরলস্কর, জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক ইজাজ লস্কর সহ অন্যান্যরা শাহিন লস্করকে কংগ্রেসে স্বাগত জানান। নিজ ঘরে প্রত্যাবর্তন হওয়ায় কংগ্রেসের একাংশ নেতা শাহিনকে শুভেচ্ছা জানিয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।